আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আমার মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম। ও এর আগে কখনো চিড়িয়াখানা যায় না। যেহেতু ভাইয়ের বাসায় গেলাম আমরা ঢাকায়, তো ভাবলাম মেয়েকে একটু চিড়িয়াখানাটা ঘুরে দেখাই নিয়ে আসি। যাই হোক, এরপর আমরা বের হয়ে গেলাম। তখন প্রায় 7:15 বাজে। আমরা বের হয়ে গেলাম চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। আমার ছোটো ভাই আমাদেরকে নিয়ে গেছে। ওখানে পৌঁছে গেলাম মিরপুরে। আমরা প্রায় তখন 9টা বেজে গেছে। এরপর আমরা একটা হোটেলে নাস্তা করে নিলাম। নাস্তা করে আমরা কিছু চিপস, বিস্কিট, ফানি, বাদাম এগুলো কিনে নিলাম ওখানে খাওয়ার জন্য। তখন খুব একটা মানুষ ছিল না, চারদিকে দেখলাম খুবই ফাঁকা। সামান্য কিছু মানুষজন আসছে। তো আমার ছোটো ভাই আমাদের জন্য টিকিট কেটে নেবে। আসলে আমিও এর আগে কখনো যাই নাই। আমাদের ফ্যামিলির সবাই গেছে 2-1 বার করে, আমার বোনেরা, ভাবিরা, ভাইয়ার বোনদের ছেলে মেয়েরা। আমার মেয়ে আর আমি ফার্স্ট চিড়িয়াখানায় গেলাম। চারপাশটা খুবই ফাঁকা, তাই আমি একটু ভিডিওটা করে নিলাম। এদের খুবই ফাঁকা। আমরা যখন আসছি তখন বিকেল, বিকেল না, প্রায় দুপুর এরকম মাঝামাঝি সময়। তখন পুরো ভিড় ছিল, কিন্তু প্রথমে ঢুকতে কোনো লোকের সাড়া নেই, একেবারে নিরিবিলি। তো যাই হোক, আমরা ঢুকে গেলাম এক এক করে। ভিতরে 2-1 জন মানুষ আছে, আর কোনো মানুষ খুব একটা দেখি নেই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি একটু একটু করে দেখার জন্য। এখানে আমাদের ছেলেমেয়েরা সবাই যাচ্ছে। যে প্রথমে আমরা দেখে নিচ্ছি, এখানে হচ্ছে বানর লেখা আছে সাইনবোর্ডে, কী কী বানর, ওদের নামগুলো দেওয়া আছে। হ্যাঁ, বিভিন্ন পশু পাখি প্রত্যেকটারে একটা সাইনবোর্ড করে করে দেওয়া আছে। এখানে অনেকগুলো বানর আছে। বানরগুলো দেখলাম ঝুলে আছে, কিছু নিচে বসে আছে। তো সবাই ওদেরকে দেখতেছে। এই যে সবাই নিজের মতো করে দেখতেছে, ওদের সাথে দুষ্টামি করতেছে। আসলে আমার মেয়ের কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি না, আবার ও এমন কোনো চাহিদা করে না যেটা ওর আব্বু পারবে না বা ওনার দ্বারা হবে না। তো ওরকম কোনো আহামরি চাহিদাও করে না। যেটাই করে আমরা আবার মা বাবা হিসেবে চেষ্টা করি ওকে ওর চাহিদাটা পূরণ করে দেওয়ার। আসলে সন্তান তো চাইবে মা বাবার কাছে। ওরা এখন ছোট, হয়তো বুঝে না। বড় হলে তো তখন ওরা বুঝবে, তখন হয়তো সব কিছু বলবে না। যাই হোক, সন্তানের ভালোর জন্য, ওদেরকে সন্তুষ্ট করার জন্য মা বাবাদের একটু হলেও স্যাক্রিফাইস করা দরকার। আমার ছোটো ভাই আমাদেরকে এক পাশ করে সব দিকে দেখাচ্ছে কোন সাইডে কি। বলছি না, তখন খুব নিরিবিলি ছিল, এত বেশি মানুষ ছিল না। আমরাও রিল্যাক্সে সব কিছু একটু একটু করে দেখতে পাচ্ছি। যাই হোক, এইটা এখন আমরা সবাই মিলে দেখতে আসছি। এখানে একটা বাঘ ছিল। বাঘটা এত গর্জন দিয়েছে, আমার ছোটো ভাই বলে এর আগেও 2-3 বার আসছে, তবে এভাবে বাঘটাকে গর্জন করতেও দেখেনি। আসলে লোকজনের কারণে আমি তো সাউন্ডটা, আমার অরিজিনাল সাউন্ডটা মিউট করে রেখেছি, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। যাই হোক, আমি বলে বুঝতে পারছি কিনা জানি না। আমরা সবাই দেখতেছি। এখানে লেখা ছিল, আমি আসলে নামটা এখন ভুলে গেছি। প্রত্যেকটা বাঘের যে কোনো পশুর ওরা নাম লিখে রাখছে, এবং বাঘগুলো, সিংহগুলো কত সালে হয়েছে, ওদের নাম অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে রাখছে। আপনার জবাব, জুই, বকুল, এরকম এরকম ওনারা নাম দিয়ে রাখছে। এখানে অনেকগুলো বোদর ছিল, ওরা পানিতে লাফাচ্ছে আবার উপরে উঠতেছে। এই যে দেখেন, এর আগে আর আমি কখনো বোদর দেখি নাই। আসলে চিড়িয়াখানায় গেলে মূলত সব ধরনের পশু পাখি দেখা হয়, আমরা তো আর এমনি ন্যাচারালি সবগুলো দেখি না। যাই হোক, এখন আমরা চলে গেলাম। এখানে দেখলাম কয়েকটা কচ্ছপ ছিল। কচ্ছপের এখানে পানিগুলো খুবই স্বচ্ছ দেখা যাচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পানিতে এরা আছে যে। তো আমরা এগুলো দেখা শেষ করে এবার চলে গেলাম। এখানে আছে উট পাখি। উট পাখিটাকে আমি সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। এখানে নেটের উপরে হাত দিয়ে আমি এই ভিডিওটা করছি। এটা অনেক দূরে ছিল, জুম করে করা। আমি জানি না কতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা, তবে আমি চেষ্টা করতেছি দেখানোর বা আপনাদের মাঝে একটু শেয়ার করার। কে কয়বার গেছেন চিড়িয়াখানায়, যদি আমার ভিডিওটা দেখেন একটু কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে যাব অন্য পাশে। আমার ভাইয়া বলতেছে এখান থেকে আসেন আমরা অন্যদিকে যাই। তো আমরা এক এক করে আবার সবাই যাচ্ছি। আমরা এখানে আমার মেয়ে, আমার বড় ভাইয়ের মেয়ে, বড় আপুর ছেলে, বড় ভাইয়ের ছেলে, ছোটো বোনের মেয়ে, আমরা কয়েকজনেই গেছি। আমার ভাবি, ছোটো বোন ওরা যায় না, বলতেছে হাঁটতে হয়। আসলে এখানে তো গেলে দাঁড়িয়ে থাকার মতো সেই স্পেস নেই। থাকা যায়, একটু বসে বসে জিরি জিরি দেখা যায়, তারপরেও অনেক হাঁটতে হয়। এখানে একটা কুমির ছিল, খুব একটা বোঝা যায় না, তো আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা চলে গেলাম অন্য পাশে। এখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি। আরও অনেকগুলো কুমির আছে, পরে দেখাবো। একসাথে ছিল, এখানে ছিল আপনার খরগোশ আর গিনিপিগ। এখানে সাইনবোর্ডে দেখলাম নাম লেখা আছে, তো আমরা যাই হোক এগুলো দেখে নিচ্ছি।
আসলে মূলত চিড়িয়াখানা এলে অনেক মানে বিশ্রী বাজে গন্ধ লাগে, তবু হয়তো শখের জন্য দেখা, বাচ্চাদেরকে দেখানো একটু ভালো লাগে। সব পশু পাখি দেখলো, ওরা একটু নামগুলো দেখলো, বুঝতে পারলো মানে কোনটা কি, ওদের সাথে মানে পরিচিত হলো, এই আর কি, হয়তো একটু এন্টারটেন করার জন্য যাওয়া। যাই হোক আমরা এগুলো দেখে নিলাম, এরপর আমরা চলে যাব অন্য পাশে। আমরা যাব এখানে শিয়াল দেখতে। এখানে শিয়াল রাখা ছিল, তো আমরা এবারে শিয়ালগুলো দেখে নিলাম, সাথে একটু ভিডিও করে নিলাম। এই যে 4-5টা দেখলাম এখানে ছিল, একটা ছিল একটা একবার এই পাশে আসতেছে, ওই পাশে যাচ্ছে। আমি একটু জুম করে ভিডিও করে নিচ্ছি। ওরা থাকে না, মানে মানুষজন দেখলে ওরা সরে যায়, ভিতরে চলে যায়, মানুষের কথা শুনলে বা একটু কোলাহল দেখলে ওরা আড়ালে চলে যায়। তো যাই হোক একটু ভিডিও করে নিলাম, এরপর আমরা চলে গেলাম অন্যদিকে। ওরা সবাই দৌড়ে যাচ্ছে, খুব মজা করতেছে, ওদের এই মজাটা ওই আনন্দটাই আসলে বেশি ভালো লাগে। তখন আর মনে হয় না এত কষ্ট করে যাওয়া, এত জার্নি করে যাওয়া। প্রায় আমাদের যাওয়ার সময় 2 ঘন্টা লেগে গেছে, আসার সময় মানে 2 ঘন্টা লেগেছে, এত জ্যাম ছিল। কিন্তু তবুও যখন সবাই মানে খুশি হয়েছে দেখে, এটা মানে ভালো লাগা। তো যাই হোক এবার আমরা অন্য পাশে চলে যাচ্ছি। এখানে দেখলাম একটা গন্ডার, ও শোয়া ছিল, পরে একটু উঠছে দেখলাম। প্রথমে আমরা দেখলাম বালিতে শুয়ে আছে, এরপর উঠে দাঁড়ালো। আস্তে আস্তে মানে চারপাশে মানুষ আস্তে আস্তে এখন দেখলাম মানে কয়েকজন করে এখন চিড়িয়াখানার মধ্যে আছে। তো আমরা এই তো এদিকটা দেখে নিচ্ছি, এক পাশে আমরা দেখে আসছি, দেখা যাচ্ছে অন্যজন আবার আসতেছে, মানে একটু একটু করে লোকে ভরে যাচ্ছে। আমরা এখানে পাশে কয়েকটা সবাই ফটো তুলে নিচ্ছি, আমার ছোটো ভাই এক এক করে সবার আলাদা আলাদা করে ফটো তুলে দিচ্ছে, আবার গ্রুপ ফটো তুলছে সবাই। তো যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাব অন্য পাশে। এখন আমরা যাচ্ছি, এখানে সম্ভবত হাতি আছে, হাতি দেখার জন্য আমরা যাচ্ছি। এখানে সাইনবোর্ডে দেওয়া আছে, হাতিগুলোর পরিচিত দেওয়া আছে, আপনার এখানে কয় কেজি বা কি কি করা হয় সব কিছু এরা এখানে লিখে দিছে, মানে যাতে আপনারা বুঝতে পারেন। যাই হোক এখন আমরা হাতিগুলো দেখব। এখানে আবার কয়েকটা ফটো তোলা হয়েছে, আমার বোনের ছেলে এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলছে, আর আমি এক পাশে মানে ভিডিও করতেছি। এই যে আমরা এখানে 3-4টা হাতি দেখলাম, কয়েকটা ভিতরে আছে আর এটা মানে বাহিরে। এরপর দেখলাম উটটা পাশে ছিল, হামাগুড়ি দিচ্ছে, দেখেন বালির মধ্যে। দূরে একটা ছিল, এটা একটু পাশে ছিল। আসলে পশুগুলা অনেক দূরে দূরে, মানে ভিডিও খুব বেশি একটা ভালো আসে নাই, তবু আমি চেষ্টা করছি একটু ভিডিও করার। আমরা ওই দিন প্রায় সবাই টিমে সব কিছু দেখছি, মানে পুরো চিড়িয়াখানাটাই ঘুরে দেখলাম। আসলে সবগুলো ক্লিপ নেওয়া হয়নি, কারণ লোকজন এসে গেছে বা ক্লিয়ারলি বোঝা যাবে না, হয়তো পর আপনাদের বলবেন যে কি ভিডিও করছে এটা, তাই আর করা হয়নি। আসলে এখানে হাইনাই ছিল, আমি আসলে নামটা ভুলে গেছি। যাই হোক এখানে আমরা আশপাশটা আবার আমি দেখতেছি, চারপাশটা খুবই সুন্দর ছিল, একেবারে ফ্রেশ দেখা যাচ্ছে সব কিছুই। এই তো যাই হোক আমরা এখন এক সাইড করে দেখে নিচ্ছি আর যাচ্ছি। এরপর আমরা আমরা আবার গেলাম আপনার চিড়িয়াখানা জাদুঘরে। সবাই বলতেছে চিড়িয়াখানা জাদুঘরটা দেখবে, তো আমরা 10 টাকা করে টিকিট কেটে আমরা জাদুঘরে ঢুকে গেলাম। এখানে আমি আবার কয়েকটা ফটো তুলে নিলাম, এগুলা আবার আমরা নিজেরা ফটো তুলছি, এবং ভিতরে গিয়ে ওই যে বিভিন্ন পশু পাখি যে ছিল ওগুলার আমি ফটো তুলে রাখছিলাম। ওখানে অবশ্যই লেখা ছিল যে ফটো তোলা নিষেধ, কিন্তু সবাই দেখলাম যে তুলতেছে, তো আমি ভাবলাম একটু তুলে নিই। আমি কয়েকটা শর্টস ভিডিও করছিলাম, এগুলো আসলে এখনও দেওয়া হয়নি। যাই হোক তো আমরা দেখে বের হয়ে গেলাম, দেখলাম আসলে আস্তে আস্তে করে অনেক লোকজন চলে আসছে আপনার চিড়িয়াখানার মধ্যে। সবাই প্রায় তখন 11টা বেজে গেছে, তখন একটু একটু করে মানুষজন আসতেছে। এটা ছিল একটা তিমির কঙ্কাল, এটা বাহিরেই ছিল, এটা ভিতরে ছিল না। জাদুঘরের এক পাশে এটা বক্সের মধ্যে, গ্লাস বক্সে করে করা। তো যাই হোক আমরা এগুলো দেখে বের হয়ে গেলাম। মূলত ছোটো বাচ্চারা খুব মজা করতেছে এখানে, ওরা আপনার ময়ূরের ফালক কিনে কিনে হাঁটতেছে, এক একজনের সাথে দুষ্টামি করতেছে দেখলাম। এখানে 2টা সম্ভবত মহিষীর মতো, আমি আসলে নামটা ভুলে গেছি, আসলে এত নাম মনে থাকে না, মনে থাকার কথাও না। যাই হোক আপনারা দেখেন, আমি বুঝিয়ে বলতে পারতেছি না কোনটা কি। আমরা এক পাশ থেকে দেখতেছি, এখানে আব্দুল্লাহ একটা আপনার ঘোড়া দেখছে, তো ঘোড়াকে চিপস দিচ্ছে আর মজা করতেছে, আমরাও হাসতেছি ওর পাগলামিটা দেখে। এই যে দেখেন ও বলতেছে, আমার বন্ধু বলতেছে, আমার ফ্রেন্ড ধরো তুমি খাও, ওদেরকে দিচ্ছে। ওরা আবার সামনে আসলো, দেখে আমার মানে ভালোই লাগতেছে। ওরা খুব দুষ্টামি করলো, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমিও দাঁড়ানো ছিলাম ওদের এটা দেখে। যাই হোক আমরা এখন চলে যাব অন্য পাশে। এই যে দেখেন, মূলত আমি বুঝলাম চিড়িয়াখানা গেলে আসলে অনেক শরীরে এনার্জি দরকার, কারণ অনেক হাঁটতে হয়, চারপাশটা যত হাঁটবেন ততই সুন্দর করে দেখতে পাবেন। এখানে আমরা দেখলাম একটা হরিণ বসে আছে, তো আমি একটু দূর থেকে হরিণটা ভিডিও করে নিলাম। এরপর আমরা চলে যাব অন্য পাশে। এখানে বিভিন্ন জায়গায় হরিণ ডাকা আছে, অনেকগুলো হরিণ আমরা দেখলাম একসাথে আছে। এখানে লেখা কমন ইংল্যান্ড।
এখানেও কয়েকটা আপনার ঘোড়া আছে, তো আমরা এগুলোই দেখলাম দাঁড়িয়ে, দেখলাম আরও মানুষ আছে ওনারাও দেখতেছে। তো যাই হোক আমরা এই পাশটা দেখে আবার অন্য পাশে চলে যাব সবাই। ওরা হাত দিয়ে আদর করতেছে ঘোড়াগুলোকে, একটু দৌড়ে দৌড়ে দেখতেছে। এই যে দেখেন ওরাও একদম এক পাশে এসে দাঁড়ানো ছিল, তাই ভালো করে দেখা গেছে বা ওরাও ধরতে পারছে। এমনিতে তো সবগুলো দূরে দূরে থাকে, অত ভালো করে আপনার দেখাও যায় না, বোঝাও যায় না। এগুলো কিছুটা দূরে আছে, তো আমরা এখান থেকে চলে যাব এবার অন্য পাশে। এগুলো ছিল হচ্ছে আপনার দেশি গরু, এই যে এখানে নাম লেখা আছে, আমি তো মানে ফার্স্টে দেখাতে পারি নাই। আসলে মানে হাঁটতে হাঁটতে যে পাশ দিয়ে আসছি, তো এক এক পাশে তো নাম লেখা থাকে, এক পাশে থাকে না, তো যেই চারটে আগে পরে আসলে উঠে দেখানো হয়। এখানে ছিল কয়েকটা জেব্রা, তো জেব্রাগুলোকে দেখে আমরা চলে গেলাম। এখানে একটা কিউট বেবি যাচ্ছে, ওকে একটু ভিডিও করে নিলাম। সবাই এক এক করে তো তখন মানে ভিড় হয়ে গেছে অনেক বেশি। তো জেব্রাটা আসতেছে এখানে দেখলাম, আমরা জেব্রা দেখা শেষ করে এবার অন্য পাশে চলে গেলাম। কার ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন। এই তো এখানে একটা ওয়াটার পার্ক লেখা, আসলে অনেক দূর এগুলোকে আপনার দেখাই যাচ্ছে না, তাই ভিডিওতে আসে নাই, অনেক দূরে দূরে থাকে। কিছু পশু দেখা গেছে আপনার পাশাপাশি বা মাঝখানে থাকে, ওদেরকে ভিডিওতে ক্যাপচার করা যায়। কিছু পশু আবার অনেক দূরে থাকে, তো আমরা তো চাইলে ভিতরে যাওয়া যায় না, যেহেতু মানে করা সিকিউরিটি করা আছে আপনার এখানে, অনেক কিছু দিয়ে সিকিউরিটি দেওয়া, তাই যাতে ওদেরও সমস্যা না হয় এবং সাধারণ পাবলিকেরও যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় ওইভাবে ওরা করে রাখছে। আসলে এগুলো মূলত ভালোই করছে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, সেফটির জন্য করা। তো এখানে জিরাফ দেখলাম, জিরাফের জন্য এখানে ওরা আপনার ইয়ে করে অ্যাঙ্গেল দিয়ে একদম ব্রিজের মতো করে করে দিচ্ছে, আপনার সবাই হেঁটে হেঁটে দাঁড়িয়ে দেখে বা ভিডিও করে, যে যার মতো করে কেউ ফটো তোলে, কেউ ভিডিও করে নিচ্ছে। এখানে অনেকগুলা ময়ূর ছিল, ওরা ফেখম মেলে না, সাদাগুলা ফেখম মেলে, সরু যেগুলা কালারিংগুলো ওগুলো ফেখম মেলে না। অনেকে মানে ডাকতেছে, বলতেছে ফেখম মেলে না কেন, আমরা একটু দেখি। মানে ওরা আসলে ওরা তো ওদের মতো করে, ওদের যখন সময় হবে তখন করবে, আর আমরাও খুব বেশি ডিস্টার্ব করিনি। এখানে লেখা আছে ওদেরকে যেন বিরক্ত না করা হয়। আসলে ওরা তো প্রাণী, ওদেরকে আসলে এভাবে আটকে রাখা তো হয়তো দেখানোর জন্য এটা একটা নিদর্শন, জাতীয় চিড়িয়াখানাগুলো কথা, তাই হয়তো এগুলোকে রাখা। যাই হোক আমরা চেষ্টা করতেছি সব কিছু ঘুরে ঘুরে দেখানোর। তখন হাঁটতে হাঁটতে সবার পায়ের অবস্থা খুবই খারাপ, সবাই মানে খুবই ক্লান্ত হয়ে গেছে। আমরা এর মাঝে একটু বসে আমরা পানি টানি খেয়ে নিয়েছি। আমরা তো সকালে আপনার পেট ভরে নাস্তা করে নিয়েছিলাম হোটেলে, আর অনেকে দেখলাম রান্না করে নিয়ে আসছে, ওরা বিছানা চাদর বিছিয়ে মানে ফ্লোরে মানে গ্রাউন্ডে বসে বসে ওরা সবাই খাচ্ছে। এখানে দেখলাম কুমিরটা একদম নিরিবিলি দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া দিচ্ছে না। যাই হোক একটু একটু করে ভিডিও করে নিলাম। আমি আসলে কয়েকটা শর্ট ভিডিও করছি, আবার কয়েকটা বড় ভিডিও, তাই সব কিছু এক ভিডিওতে দেখানো হচ্ছে না। এখানে দেখলাম বাঘটা বসে আছে, অনেকগুলো বাঘ দেখলাম আমরা এবার চিড়িয়াখানায়। এর আগে কে যেন আমি জানি না, কয়েকটা ছিল, এবার অনেকগুলোই ছিল। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার লেখা আছে, ওর নাম হচ্ছে বকুল ফুরুষ, ওর জন্ম তারিখ লেখা আছে আপনার 2024 15 এপ্রিল। কোনটা পুরুষ কোনটা মহিলা তারা ওটা আপনার লিখে দিচ্ছে। একটা দেখলাম ছিল সুশান, তারপর আপনার জুই ছিল, জবা ছিল, মানে অনেক সুন্দর সুন্দর নাম ছিল। সবাই পড়তেছে আর নামগুলো দেখে হাসতেছে। এই তো অনেক মানুষ, অনেক ভিড় হয়ে গেছে তখন। এখানে ছিল সিংহটা দেখলাম খুবই রাগান্বিত ছিল। আমরা ফার্স্টে বাঘটাও দেখলাম, মানে খুবই রাগান্বিত অবস্থা ছিল, এত এত গর্জন দিচ্ছে। সিংহটাও সেম, দেখেন অনেক মানুষ তখন, খুব ভিড়, এত ভিড় ছিল আমরা বের হয়ে আসার সময়। এটা ছিল একটা জবা, ওই স্ত্রী ছিল, স্ত্রী বাঘ যেটাকে বলা হয় আর কি, চন্দন। বলছি না অনেক ইউনিক ইউনিক নাম দেওয়া আছে ওদের। এই পাশটাতে আরও কয়েকটা বাঘ আপনার রাখা আছে, আমরা সবগুলোই দেখে নিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো দেখলাম, খুবই ভালো লাগছে দেখে। এখানে আসছে একটা জুই, ও স্ত্রী বাঘ, এই যে দেখেন এই হচ্ছে জুই, চুপচাপ করে ও শুয়ে আছে। এরপর আমরা চলে গেলাম, এখানে আছে হরিণ রাখা আছে, এখানে অনেকগুলো হরিণ আছে, ও এক পাশে এসে বসে আছে, তো ওকে একটু ক্যাপচার করে নিলাম। এখানে আমরা একটা লেকের মতো, এখানে একটু বসে আমরা জিরিয়ে নিলাম, একটু আড্ডা দিলাম। তখন একটু বসে, আপনাদের আসলে পা খুব ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারতেছিলাম না, তো আমরা একটু বসে কয়েক মিনিট এখানে রেস্ট করছি। এই যে এখানে পুরো গ্রাউন্ডে আপনার হরিণ রাখা, অনেক বড় ওই জায়গাটায় অনেকগুলা হরিণ ছিল। তো হরিণগুলোকে আমি একটু দূর থেকে ভিডিও করে নিচ্ছি। এখানে ওই পাশটাতে সবাই আপনার ফটো তুলতেছে, একজন ভাইয়া উনি 10 টাকা করে ক্যামেরা দিয়ে ফটো তুলে দিচ্ছে, আর সবাই তুলতেছে। তো আমরা ওখানে গেলাম, আমরা গিয়ে নিজেদের ফোনে আমরা ফটো তুলে নিলাম। এরপর আমরা আবার হরিণ দেখতে এলাম, এখানে হরিণটা পাশেই ছিল। তো একজন ভদ্রলোক দেখলাম মুড়ি খাওয়াচ্ছে, তো আমার ভাইয়া ছেলের হাতে উনি কয়েকটা মুড়ি দিচ্ছে, বলে তুমি খাওয়াও। তো আবদুল্লাহ ওকে মুড়ি খাওয়াচ্ছে, দেখেন একদম নেটের ভিতর থেকে।
ওরা খুবই মজা করতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। মানে এক একজন এক একটা দিচ্ছে, কেউ বাদাম ছুঁড়ে মারছে, কেউ মুড়ি দিচ্ছে। আমি একটু ভিডিও করে নিলাম। যাই হোক, সব কিছু দেখা শেষ, এরপর আমরা চলে আসব। আসলে পুরো ভিডিও ক্লিপ দেখানো তো সম্ভব হয় না, কিছু আমি শর্ট ভিডিও করছিলাম, কিছু আবার বড় ভিডিও করছি। এত লং টাইম নিয়ে ভিডিও করা তো আসলে পসিবল না, যেহেতু এখানে পাবলিক প্লেস, অনেক মানুষই থাকে, সবাই আসলে ক্যামেরার সামনে চলে আসলে খারাপ দেখা যায়। এটা কেমন লাগছে আমার ভিডিওটা সবাই আসলে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।